হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। তোমাদের ইসলামিক থিওলজি সাবজেক্টের তাফসির বিষয়ের তোমাদের আমি 90 নম্বর আয়াত পর্যন্ত পড়িয়েছিলাম। আমাদের 91 থেকে বাকিগুলো কিছুটা বাকি ছিল। তো আমরা আজকে এই ভিডিওতে পুরো সম্পূর্ণ তাফসির ক্লাস কমপ্লিট করব। ওকে, যতটুকু তোমাদের আর অংশ বাকি রয়েছে অর্থাৎ 91 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু আয়াত রয়েছে আমরা এর মধ্যে থেকে মেইনলি যে আয়াতগুলো থেকে প্রশ্ন হয় বা যেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেই আয়াতগুলো পড়বো এবং তোমাদেরকে আমি অনুবাদ করে দেবো। ওকে, অতএব এটাই তোমাদের তাফসীর সাবজেক্টের লাস্ট ক্লাস। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি তোমাদের বলে দেবো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো স্কিপ করবে না, পুরো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। চলো, আচ্ছা, প্রথমে তোমাদের যে আয়াতটি রয়েছে 91 নম্বর আয়াত, এখানে কিন্তু তোমাদের তেমন ইম্পর্টেন্ট নেই, তবে এখান থেকে একটা শব্দের অর্থ মনে রাখবে যে করাতিস। করাতিস যে শব্দের অর্থ রয়েছে, এই শব্দের অর্থটা একটু তোমরা ব্রেনে রেখে দেবে। ওকে, আচ্ছা, করাতিস শব্দের অর্থ কি? আচ্ছা, করাতিস শব্দের অর্থ হচ্ছে কাগজ। ওকে, করাতিস শব্দের অর্থ কাগজ। ওকে, নেক্সট 92 নম্বর আয়াত। এখানে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ রয়েছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। শব্দটা হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দেই, উম্মুল কুরা। ঠিক আছে, উম্মুল কুরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উম্মুল কুরা শব্দের অর্থ কি এবং উম্মুল কুরা বলতে কাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, উম্মুল কুরা শব্দের অর্থ হচ্ছে জনপদের মূল। উম্মুন মানে উম্মু মানে মূল। ঠিক আছে, আল করা করিয়াতুন কুরা, এখানে অর্থ করবে কি জনপদের মূল। ঠিক আছে, জনপদ সমূহের কেন্দ্র বা মূল। আচ্ছা, উম্মুল কুরা বলতে কাকে বোঝানো হয়েছে? সেক্ষেত্রে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। ওকে, উম্মুল কুরা বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি এই আয়াতটির অনুবাদ করে দেই। বলছে ওয়াহাদা, এবং এটি হয় অর্থাৎ আল কুরআন, এটি বলতে কুরআনকে বোঝানো হচ্ছে। ওকে, কুরআন হয় কিতাবু কিতাবুন কিতাবুন একটি কিতাব, আনজালনাহু যেটাকে আমি নাজিল করেছি, মুবারাকুন অর্থাৎ কল্যাণকর হিসাবে, কল্যাণময় হিসাবে আমি নাজিল করেছি কুরআনকে, মুসাদ্দিকুন এবং সেটা হচ্ছে সত্যতা প্রমাণকারী। কুরআন হচ্ছে সত্যতা প্রমাণকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি, হ্যাঁ, যা ইতিপূর্বে বা যা এই কুরআনের পূর্বে অবতীর্ণ হয়েছে যে সমস্ত কিতাব সমূহ, ওই সমস্ত কিতাব সমূহের সমার্থক। অর্থাৎ এই কুরআনুল কারীম হচ্ছে একটি কল্যাণময় কিতাব যেটাকে আমি অবতীর্ণ করেছি, এবং এই কিতাব হচ্ছে পূর্ববর্তী যে সমস্ত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, দেখো এখানে লেখা রয়েছে কবলাহু মিনাল কুতুবি, কোরআনের পূর্ববর্তী যে সমস্ত কিতাব ছিল, হ্যাঁ, অর্থাৎ পূর্ববর্তী কিতাব সমূহ যেগুলো আল্লাহ পাক নাজিল করেছিলেন, সমস্ত কিতাব সমূহের সমার্থক। সমার্থক কি কি সমার্থক? আল কুরআনুল কারীম, সমস্ত কিতাব সমূহের সমার্থক। ওকে, অর্থাৎ কুরআন কারীম হচ্ছেন সমস্ত কিতাব সমূহের সমার্থক, যে কিতাবগুলো আল্লাহ পাক পূর্বে নাজিল করেছিলেন। অলি তুনজিরা, তুনজিরা শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা। ওকে, অলি তুনজিরা তুমি সতর্ক করো, কাদেরকে? উম্মুল কুরা, মক্কাবাসীদেরকে তুমি সতর্ক করো। কি দিয়ে সতর্ক করতে হবে? এই কুরআনুল কারীম দিয়ে। অমান হাউলাহা, এবং তার পার্শ্ববর্তী যারা রয়েছেন, অর্থাৎ পাশে যে সমস্ত মানুষ বসবাস করেন, হ্যাঁ, তাদেরকেও তুমি কি করো? সতর্ক করো। কি দিয়ে সতর্ক করো? এই কুরআনুল কারীম দিয়ে। ওকে, আল্লাদিনা এবং যারা ইউমিনুনা ঈমান আনয়ন করেছে বিল আখিরাতি পরকালের প্রতি, ইউমিনুনা বিহি তারা সেটাকে কি করে? বিশ্বাস স্থাপন করে। অহুম আলা সলাতিহিম এবং তারা তাদের নামাজে ইউহাফিজুন, হ্যাঁ, অর্থাৎ ইউহাফিজুন মানে কি? হাফাজা ইউহাফিজুন মানে হেফাজত করা। ঠিক আছে, অর্থাৎ তারা তাদের নামাজে হেফাজতকারী, তারা তাদের নামাজকে হেফাজত করে। ওকে, আচ্ছা, কিসের কারণে হেফাজত করে নামাজকে? খৌফান মিন ইকাবিহা, খৌফান মানে ভয়। ঠিক আছে, ইকাব মানে শাস্তি, খৌফান মিন ইকাবিহা শাস্তির ভয়ে তারা তাদের নামাজকে কিন্তু হেফাজত করে, তাদের সালাতকে হেফাজত করে। ওকে, নেক্সট আমরা দেখব 94 95। ঠিক আছে, 95 নম্বর আয়াতটা আমরা দেখব, খুবই ইম্পর্টেন্ট আয়াত। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমার মনে হচ্ছে, অতএব তোমরা পাশে এটা স্টার দিয়ে রাখতে পারো কিংবা ভিভিআই লিখে রাখতে পারো। ওকে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, ফালিকুন, ফালিকুন মানে হচ্ছে বিদীর্ণকারী। ওকে, আল হাব্বু, হাব্বু শব্দের অর্থ বা হুব্বু শব্দের অর্থ হচ্ছে শস্য বীজ। আর নাওয়া, নাওয়া শব্দের অর্থ হচ্ছে আটি। আনি নাখাল অর্থাৎ খেজুরের থেকে যেটা আমরা পেয়ে থাকি। আর নাওয়া আটি। ঠিক আছে, নাওয়া শব্দের অর্থ আটি। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি করেন? ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া,
তিনি শস্য বীজ এবং আটি অঙ্কুরিত করেন, ওকে, বিদীর্ণ করেন। ইয়াখরিজু তিনি বার করেন আল হাইয়া জীবিত মিনাল মাইয়িত মৃত থেকে, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত থেকে জীবিত বার করেন। যেমন এখানে তোমাদের তাফসীর অংশে দেওয়া রয়েছে কাল ইনসানি ও তাইরি মিন নুতফাতি আল বাইদাতি, হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুক্রাণু থেকে এবং পাখিকে সৃষ্টি করেছেন ডিম থেকে। দেখো ডিম হচ্ছে এটা মৃত, তাই না? এটা এর কোনো প্রাণ রয়েছে? ডিমের কোনো প্রাণ নেই, তাই না? এই মৃত থেকে, অর্থাৎ যেটার প্রাণ নেই সেখান থেকে আল্লাহ পাক একটা পাখি বার করছে, তাই না? একটা পাখিকে সৃষ্টি করছে। তো আল্লাহ পাক এখানে তার জন্য বলছেন ইউখরিজুল হাইয়া, তিনি বার করেন জীবিতকে মিনাল মাইয়িত মৃত থেকে, অর্থাৎ মৃত জিনিস থেকে আল্লাহ পাক কিন্তু জীবিত তৈরি করছেন, জীবিত সৃষ্টি করছেন, জীবিত নির্গত করছেন, সেটা এখানে বলা হচ্ছে, ওকে। অমুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়ি, তিনি জীবিত থেকে মৃতকে বার করেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এতটাই মহান যে তিনি জীবিত থেকে, অর্থাৎ প্রাণীবাচক থেকে, প্রাণী থেকে তিনি প্রাণহীন তিনি বার করেন, অর্থাৎ প্রাণহীনকে বের করেন। কে বার করেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ওকে, সো এই হচ্ছে বিষয়। তোমাদের কিন্তু এই আয়াতটা থেকে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, অথবা বলতে পারে যে আয়াতটা তুলে বলতে পারে আয়াতটির অনুবাদ করো অথবা ভাবার্থ লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। এই পর্যন্তই দেবে, বাকি যেগুলো রয়েছে এগুলোর প্রয়োজন নেই, এগুলো আসবে না পরীক্ষায়। ওকে, চলো নেক্সট তোমাদের যেখানে যে আয়াতটি রয়েছে 96 নম্বর আয়াত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তোমরা এটাও দেখে রাখবে। ফালিকুল ইসবাহি, ইসবাহ সাবাহুন অর্থাৎ সকাল, ঠিক আছে? আর ফালিক মানে ঘটানো, উন্মেষ ঘটানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সকাল বা উষার উন্মেষ ঘটান। ওয়াজাইলুল লাইলি তিনি রাতকে সৃষ্টি করেন সাকানান বিশ্রামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন। আশ-শামসু ওয়াল কমারা এবং সূর্য চন্দ্র এগুলোকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, হুসবানান মানে হিসাব নিকাশ করার জন্য, ঠিক আছে? অর্থাৎ গণনার জন্য আল্লাহ পাক চাঁদ সূরজ সৃষ্টি করেছেন। ওকে, ওকে, নেক্সট আমরা দেখব 98 নম্বর আয়াতটা একটু দেখব, ঠিক আছে? 98 নম্বর আয়াত, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই আয়াতটাও পরীক্ষা আসতে পারে। এখানে একটা কোশ্চেন রয়েছে মিন নাফসি ওয়াহিদাতিন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নাফসিন ওয়াহিদাতিন বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আনসার হয়ে যাবে আদম আলাইহিস সালাম হতে সমস্ত মানুষকে সৃষ্টির যে বিষয়, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। ওকে, চলো তোমাদেরকে আমি অনুবাদ করে দেই। অহুয়াল্লাযী আনশাআকুম, আনশা মানে সৃষ্টি করা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদাতিন, একটি মাত্র আত্মা থেকে, ঠিক আছে? একটি মাত্র প্রাণ থেকে, একটি মাত্র আত্মা থেকে, অর্থাৎ এক ব্যক্তি থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামুস্তাকিরু ওয়া মুস্তাওদাউন, ঠিক আছে? মুস্তাকিরুন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন, যে না মিনকুম ফি রিহমি, হ্যাঁ, গর্ভাশয়ের মধ্যে বা মায়ের গর্ভের যে স্থান, ঠিক আছে, স্থিত স্থান এখানে দেওয়া রয়েছে, অনুবাদ দেখো, এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। এবং মুস্তাওদাওয়ান বলতে বোঝানো হচ্ছে গচ্ছিত থাকার স্থান, সেটা কোথায় রয়েছে? মিনকুম ফি সুলবি, হ্যাঁ, অর্থাৎ যে শীত দ্বারা পিতার যে শীত দ্বারা যেখানে কিন্তু এটা গচ্ছিত আকারে থাকে, সেটা এখানে বোঝানো হচ্ছে। ওকে, মেইনলি তোমাদের এখান থেকে প্রশ্ন হয় যে মিন নাফসিন ওয়াহিদাতিন বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, নাফসিন ওয়াহিদাতিন বলতে বোঝানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানব সৃষ্টির কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে। ওকে, তারপরে তোমরা এখান থেকে দুটো শব্দের অর্থ দেখে রাখবে, মুস্তাকিরুন ও মুস্তাওদাউন, এই শব্দ দুটোর অর্থ কি, জাস্ট এই দুটো দেখলেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট তোমাদের 99 নাম্বার আয়াত যেটা রয়েছে, এখান থেকে মেইনলি কিছু শব্দের অর্থ তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই। হাব্বান মুতারাকিবান এই শব্দের অর্থটা জেনে রাখবে, যেমন হাব্বান মানে শস্য দানা এবং মুতারাকিবান মানে হচ্ছে ঘন সন্নিবিষ্ট, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে যে হাব্বান মুতারাকিবান শব্দের অর্থ কি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিখতে হবে সন্নিবিষ্ট শস্য দানা। ওকে, তারপরে এখান থেকে আরো কিছু শব্দ তোমাদের জানতে হবে। আনাব মানে কি, হ্যাঁ, আনাব শব্দের অর্থ হচ্ছে আঙুর, ঠিক আছে? জাইতুন মানে তোমরা জানো, রুম্মান মানে ডালিম, ঠিক আছে? জাইতুন মানে কিন্তু যদি পরীক্ষা আসে জাইতুন শব্দের অর্থ কি, বলবে যে এক প্রকার ফল, জাইতুন হচ্ছে এক প্রকার ফল, এবং রুম্মান শব্দের অর্থ হচ্ছে ডালিম। হ্যাঁ, এই শব্দগুলো একটু তোমরা মনে রাখবে। আচ্ছা, এর আগে একটা আয়াত রয়েছে খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেনও আসতে পারে, তোমাদের দেখানো হয় না, আমি জাস্ট একটু দেখিয়ে দেই। 97 নম্বর আয়াত, হ্যাঁ, এই যে আয়াতটা রয়েছে যে ওয়াল্লাযী জাআলা লাকুম নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতি
আল বারি আল বাহারি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্র কেন তৈরি করেছেন বা নক্ষত্রকে কেন তৈরি করেছেন, হ্যাঁ? এই লাইনটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে রাতের অন্ধকারে স্থলে এবং সমুদ্রে যাতে করে পথ পাওয়া যায়, তারই কারণে আল্লাহ পাক এই নক্ষত্র সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী জাআলা লাকুম নুজুমা, তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন লিতাহতাদু, যাতে করে তোমরা কি করো? পথ প্রাপ্ত হও, তাই না? পথ প্রাপ্ত হও বিহা, হ্যাঁ, এই নুজুমের দ্বারা, তারকার দ্বারা, যাতে করে তোমরা পথ প্রাপ্ত হও ফি যুলুমাতি, অন্ধকারের মধ্যে, আল বাররি আল বাহারি, কোথায়? বাররি, হ্যাঁ, অর্থাৎ মানে স্থলে, আল বাহারি এবং সমুদ্রে, সমুদ্রে এবং স্থলে, যাতে করে তোমরা পথ খুঁজে পাও অন্ধকারের ভিতরে, তারই ফলস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুম বা নক্ষত্র তৈরি করেছেন। এটা একটু মনে রাখবে। ওকে ওকে, চলো নেক্সট আমরা 100 এটা পরীক্ষা আসবেন এখান থেকে। তারপরে তোমাদের যেটা রয়েছে 102, 103, 103 নম্বর আয়াতটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আয়াত থেকে কোশ্চেন হতে পারে। ওকে, লা তুদরিকুহুল আবসারু, কোন দৃষ্টিসমূহ তাকে দেখতে পায় না, হ্যাঁ? তুদরিকুহু অর্থাৎ এখানে আমরা লা তারাহু অর্থ করব, কোন দৃষ্টিসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পায় না। ওয়া ইউদরিকুল আবসারা, কিন্তু তিনি কিন্তু সমস্ত দৃষ্টিসমূহকে দেখতে পান, অর্থাৎ আমরা কিন্তু আল্লাহ পাককে দেখতে পাই না, তাই না? কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে কোন দৃষ্টিসমূহ তাকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত দৃষ্টিসমূহকে দেখতে পান। ওকে, সো এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, লাইনটা তুলে ব্যাখ্যা করতে দিতে পারে, অনুবাদ করতে দিতে পারে। ওকে, সো তোমরা এটা প্র্যাকটিস করবে। তারপরে আমরা দেখব একদম 112 নম্বর আয়াত, এটা আমরা একটু দেখব। এখানে মেইনলি আমাদের একটা শব্দের অর্থ জানতে হবে, জুখরুফা, ঠিক আছে? জুখরুফা শব্দের অর্থটা আমাদের জানতে হবে। জুখরুফা শব্দের অর্থ হচ্ছে চাকচিক্য, ঠিক আছে? জুখরিফা শব্দের অর্থ হলো চাকচিক্য, তোমরা এই অর্থটা একটু দেখে রাখবে। ওকে, এবারে আমরা নেক্সট আয়াতটা দেখব, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, 139, ঠিক আছে? খুবই ভাইটাল আয়াত, এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? 139 নম্বর আয়াতটা তোমাদের দেখতে হবে। ওকে, অকলু, এবং তারা বলে, মা ফি বুতুনি, যা কিছু রয়েছে পেটের মধ্যে, হাযিল আনআমি, আনাম মানে চতুষ্পদ প্রাণী। ওকে, অর্থাৎ গবাদি পশুর মধ্যে, এই গবাদি পশুর পেটের মধ্যে যা কিছু রয়েছে, খালিসাতুন, সেটা হচ্ছে খাস বা নির্দিষ্ট, অর্থাৎ হালালুন, হালাল, খাস অর্থ এখানে আমরা হালাল অর্থ করছি, হ্যাঁ? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গবাদি পশুর পেটে যে প্রাণী থাকবে সেটা কি আমাদের জন্য হালাল, খালিসাতুন, হালাল, লিযুকুরিনা, হ্যাঁ, আমাদের পুরুষদের জন্য সেটা হালাল, মুহাররামুন, এবং সেটা হারাম, আলাল আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের জন্য সেটা হারাম বা অবৈধ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মক্কার কাফেররা তারা বলে যে গবাদি পশুর পেটে, অর্থাৎ সাইবা এবং বাহিরার গর্ভে যা আছে, সেটা বিশেষ করে সেগুলো বৈধ কাদের জন্য? পুরুষদের জন্য। মানে পুরুষরা বলে, মক্কার কাফের পুরুষরা বলে আমাদের জন্য সেগুলো বৈধ, এবং মুহাররামুন আলা আজওয়াজিনা, এবং আমাদের স্ত্রীদের জন্য সেগুলো কি হারাম হয়ে যাবে, সেগুলো স্ত্রীদের জন্য হারাম। অইয়াকুন মাইতাতান, তবে যদি সেটা মৃত হয়, হ্যাঁ, অর্থাৎ সাইবা বাহিরা গর্ভে যে প্রাণীটা পাওয়া যাবে সেটা যদি মৃত হয়, ফাহুম ফিহি শুরাকাউ, তাহলে সেটার মধ্যে আমরা সকলেই ভাগীদার, হ্যাঁ? অর্থাৎ তখন কিন্তু আমরা সকলেই, পুরুষ এবং মহিলা সকলেই সেটা আমরা নিতে পারবো, আমরা সকলেই সেটার ভাগীদার। ওকে, সাইয়াজজিহিম, তাদেরকে কি করবেন? প্রতিদান দেবেন, আল্লাহ তাআলা, অসফাহুম, তাদের এরূপ বলার কারণে, হ্যাঁ, তারা যে কথাটা বলছেন, এই বলার কারণে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাদের কি করবেন? প্রতিফল দেবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয় তিনি হাকিম, হাকিম মানে কি? প্রজ্ঞাময়, ঠিক আছে? আর আলিম মানে জ্ঞানী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী, সর্বজ্ঞ। ওকে, 141, ওকে, 141 নম্বর আয়াত, এটা আমাদের দেখতে হবে। এখানে মেইনলি কিছু শব্দের অর্থ আমরা দেখে রাখবো, যেমন মারুশাতিন, ঠিক আছে? মারুশাতিন শব্দের অর্থ কি, হ্যাঁ? তারপরে দেখব যে গয়রা মারুশাতিন, হ্যাঁ, এই শব্দের অর্থটা আমাদের দেখতে হবে। তারপরে আমাদের দেখতে হবে রুম্মান শব্দের অর্থ দেখতে হবে, অলরেডি আমরা রুম্মান শব্দের অর্থ দেখলাম, তাই না? আচ্ছা, চলো এটা আমি তোমাদের পড়িয়ে দেই। অহুয়াল্লাযী, তিনি মহান আল্লাহ তাআলা, আনসা, যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, আনসা মিন্স এখানে খলাকা, যিনি সৃষ্টি করেছেন, জান্নাতিন, কি সৃষ্টি করেছেন? জান্নাত,
অর্থাৎ বাগান, জান্নাত মানে বাগান। ওকে, আচ্ছা কেমন বাগান সৃষ্টি করেছেন? মারুশাতিন, অর্থাৎ যেটা লতা জাতীয় উদ্ভিদ হয়, ঠিক আছে, লতা জাতীয় উদ্ভিদ তিনি সৃষ্টি করেছেন। গয়রা মারুশাতিন, এবং তিনি কাণ্ড জাতীয় উদ্ভিদ সৃষ্টি করেছেন। গয়রা মারুশাত মানে মানে লতা জাতীয় উদ্ভিদ ছাড়া, অর্থাৎ আল্লাহ পাক লতা জাতীয় উদ্ভিদ সৃষ্টি করেছেন এবং তিনি পক্ষান্তরে তিনি কিন্তু আবার কাণ্ড জাতীয় উদ্ভিদও সৃষ্টি করেছেন। আর নাখলা, এবং তিনি সৃষ্টি করেছেন, নাখাল মিন্স খেজুর গাছ, ঠিক আছে, খেজুর বৃক্ষ সৃষ্টি করেছেন। যারা মুখতালিফান, যারা মানে ফসল, বিভিন্ন ফসল সৃষ্টি করেছেন। আকালুহু, যেটাকে আমরা কি করি, স্বাদ নেই, যে ফসলগুলোর আমরা খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, স্বাদ নিয়ে থাকি, অর্থাৎ বিভিন্ন স্বাদ বিশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল সৃষ্টি করেছেন। আর জাইতুন, রুম্মান, ঠিক আছে, মুতাশাবিহা, জাইতুন সৃষ্টি করেছেন, হ্যাঁ, রুম্মান সৃষ্টি করেছেন, যেটা একে অন্যের সাদৃশ্য, মুতাশাবিহা মিন্স সাদৃশ্য, অগাইর মুতাশাবিহীন এবং অসাদৃশ্য, অর্থাৎ তিনি যেমন জায়তুন এবং রুম্মান, ডালিম, যেমন তিনি বিভিন্ন সাদৃশ্যের ফল তৈরি করেছেন, ঠিক তেমনই বৈসাদৃশ্য বা বিসাদৃশ্যও তিনি তৈরি করেছেন। বলছে কুলু, কুলু তোমরা সেগুলো খাবে, মিন সামারিহি, ওই ফলগুলো, ইজা আসমারা, যখন সেগুলো ফল দেবে, ঠিক আছে, যখন তা ফলবান হবে, যখন ফল দেবে, তখন তোমরা সেই ফল আহার করবে। আতু, এবং প্রদান করবে, হক কহু, তার হক, ঠিক আছে, ফলের হক প্রদান করবে। হক বলতে এখানে জাকাতের কথা বলেছে, ঠিক আছে। আচ্ছা কখন হক প্রদান করবে? ইয়মা হাসাদিহি, যখন কি করবে, যখন তুলবে বা কর্তন করবে, বা যখন ফসল কাটবে, ঠিক আছে, বা ফসল তুলবে, তখন ফসলের হক প্রদান করবে। ওকে, ওয়ালা তুসরিফু, এবং কি করবে না, অপব্যয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি যারা অপব্যয় করে, হ্যাঁ, যারা অপচয় করে, তাদেরকে তিনি পছন্দ করেন না। ওকে, সেই হচ্ছে তোমাদের মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছো, খুবই সুন্দর একটা আয়াত। এখান থেকে মেইনলি যে শব্দগুলো পরীক্ষা আসে তোমাদের আমি বলে দিয়েছি। ওকে, চলো নেক্সট তোমাদের যেটা দেখতে হবে 142 142 নম্বর আয়াত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আয়াত। এখানে তোমাদের যে কোশ্চেনটা আসে, খুতুওয়াতিশ শাইতান, বলতে পারে যে খুতুওয়াতিশ শয়তান বলতে কি বোঝানো হয়েছে, বা খুতুওয়াতিশ শয়তান বলতে কি বোঝো, বা খুতুওয়াতিশ শয়তান কি, সেক্ষেত্রে অ্যান্সার হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ওকে, তারপরে এখানে আরো একটা শব্দ রয়েছে, হামুলাতান। হ্যাঁ, হামুলাতান শব্দের অর্থ কি? ভারবাহী পশু। হামুলাতান শব্দের অর্থ ভারবাহী পশু। ওকে, এই আয়াতটা তোমরা দেখে রাখবে। চলো আমি তোমাদের পড়িয়ে দেই। অমিনাল আনআমি হামুলাতান, অর্থাৎ আল্লাহ পাক বলতে এখানে আনসা, সৃষ্টি করার অর্থ করবে, ঠিক আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আনাম, চতুষ্পদ গবাদি পশুর মধ্যে কতক না বা কতই না তিনি কি করেছেন, ভারবাহী পশু তিনি সৃষ্টি করেছেন। হামুলাতান মানে ভারবাহী পশু, ভারবাহী প্রাণী। অফারশান, এবং সৃষ্টি করেছেন কতই না ক্ষুদ্রাকার প্রাণী, ঠিক আছে, ফারশান মানে আহ ছোট প্রাণী, যেমন ছাগল, ভেড়া, ঠিক আছে। এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো হামুলাতান বলতে কোন প্রাণীকে বোঝানো হচ্ছে, দেখো কাল ইবিলিল কিবার, বড় বড় উট রয়েছে। ফারসান বলতে কি বোঝানো হচ্ছে, কাল ইবলিস সিগর আল গানাম, মানে ছাগল রয়েছে, ঠিক আছে, ছাগলকে কিন্তু এখানে ফারসান বোঝানো হচ্ছে, অর্থাৎ ক্ষুদ্রাকার প্রাণী বোঝানো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ভার বহনের যিনি অযোগ্য, যে প্রাণী ভার বহন করতে পারে না। তারপরে কি রয়েছে, আহ ইবলিস সিগার, ছোট উট রয়েছে, ছোট ছোট উট যেগুলো ভার বহন করতে পারে না। এই হচ্ছে বিষয়, পরীক্ষা আসতেই পারে যে হামুলাতান ও ফারসান শব্দের ব্যাখ্যা করো, বা শব্দের অর্থ কি, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, অমিনাল আনআমি হামুলাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন গবাদি পশুসমূহের মধ্যে ভারবাহী প্রাণী সৃষ্টি করেছেন, আর ফারসান এবং ক্ষুদ্রাকার প্রাণী সৃষ্টি করেছেন। ওকে, কুলু, সবগুলো খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, যা কিছু আল্লাহ পাক তোমাদের জন্য রিজেক্ট দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা কি করো না, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক। ওকে, আচ্ছা 146 146 নম্বর আয়াত, এখানে কিছু শব্দের অর্থ তোমরা দেখে রাখবে। যেমন এখানে রয়েছে জিজুফ্রিন, হ্যাঁ, জিজুফ্রিন শব্দের অর্থ কি, নখ যুক্ত প্রাণী, ঠিক আছে। আচ্ছা, সোম শব্দের অর্থ কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সোম শব্দের অর্থ হচ্ছে কি, চর্বি, ঠিক আছে। তো এই হচ্ছে শব্দের অর্থগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এখানে আরো একটা শব্দ রয়েছে, তোমাদের এটাও দেখতে হবে, হাইওয়াইয়া। হাইওয়াইয়া শব্দের অর্থ কি, অস্ত্র, ঠিক আছে, হাওয়াইয়া শব্দের অর্থ অস্ত্র, এটাও দেখে রাখবে। এই শব্দের অর্থগুলো একটু দেখে রাখবে, আর প্রয়োজনে তোমরা একটু অনুবাদটা করে নেবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় আয়াতটা, এই জন্য আমি অনুবাদ করছি না, তবে শব্দের অর্থগুলো একটু দেখে রাখবে। ওকে, 151 নম্বর আয়াত, এখানে তোমাদের দেখতে হবে, এখানে একটা শব্দ রয়েছে ফাওয়াহিশ শব্দটা, এটার অর্থ দেখে রাখবে। ওকে,
ফাওয়াহিশ শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা। 152 নম্বর আয়াত। এখানে তোমাদের একটা লাইন পুরো দেখতে হবে, লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি পুরো আয়াতটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, চলো। ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হইও না, মাল আল ইয়াতিম, ইয়াতিমের সম্পদের দিকে, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু, তবে উত্তম পন্থা ব্যতীত, উত্তম পন্থা ব্যতীত বা সৎ পথ অবলম্বন করা ব্যতীত কখনোই যেন এতিমের সম্পদের দিকে অগ্রসর হইও না। হাত্তা ইয়াবলুগা আসাদ্দাহু, যতক্ষণ না সেই এতিম তার পূর্ণাঙ্গ বয়সে বা বয়স প্রাপ্ত হচ্ছে। ওকে। আউফু আল কাইলা, আউফু এবং পূরণ করো, পূর্ণ করো, আল কাইলা ওজন, আল মিজান এবং মাপ, ওজন মাপ সবকিছু পূর্ণ করে দাও, বিল কিস্তি ন্যায় সহকারে। অর্থাৎ তার যে সম্পত্তি বা তার যে মাল রয়েছে সমস্ত কিছু কি করবে, তার ওজন মাপ, হ্যাঁ, ন্যায্যভাবে তাকে কি করতে হবে, পুরোপুরি তাকে দিয়ে দিতে হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমরা এই লাইনটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। লা নুকাল্লিফু নাফসান, আমি কি করি না, আমি দায়িত্ব অর্পণ করি না, নাফসান কাউকে, ইল্লা বুসআহা, তার সামর্থ্য ব্যতীত, তার সাধ্য ব্যতীত। অর্থাৎ আল্লাহ পাক তাকে সেই দায়িত্বই দেন যে দায়িত্বে সে উপযুক্ত। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আমি কারো সাধ্য ব্যতীত তার উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দেই না, তার কোনো দায়িত্ব আমি অর্পণ করি না। ওকে, তাহলে এখান থেকে কিন্তু মেইনলি কোশ্চেনটা হয়ে থাকে। ওকে, চলো, আশা করি বুঝতে পেরেছো। এই লাইনটা তোমরা ভালো করে দেখে রাখবে ব্যাখ্যার জন্য। তারপরে নেক্সট আমরা দেখবো, হ্যাঁ, এই আয়াতটি আমরা দেখবো, 160 নম্বর আয়াত, খুবই ইম্পর্টেন্ট আয়াত। মান জাআ বিল হাসানাতি আই লা ইলাহা ইল্লাল্লাহু ফালাহু আশারু আমসালিহা। মান জাআ, যে ব্যক্তি আসবে, বিল হাসানাতি উত্তম কাজ নিয়ে, সৎ কর্ম নিয়ে, ফালাহু তার জন্য রয়েছে, আশারু আমসালিহা, আমসালিহা, আমসাল মিন্স অনুরূপ, কার অনুরূপ, হাসানাত, হাসানাতের অনুরূপ, উত্তম কাজের অনুরূপ। অর্থাৎ যে ব্যক্তি সৎকর্ম করবে তার প্রতিদান স্বরূপ, ওই সৎকর্মের প্রতিদান স্বরূপ 10 গুণ সওয়াব দেওয়া হবে, সে 10 গুণ বেশি পাবে। ওকে। অবিসাইয়াতি, আর যদি কেউ খারাপ কর্ম করে, খারাপ কাজ করে, ফালা ইউজুজা, তাকে কি করা হবে না, প্রতিদান দেওয়া হবে না, ইল্লা মিসলাহা, অনুরূপ প্রতিফল ব্যতীত। অর্থাৎ যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে সেই অনুরূপ প্রতিফল দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে সেই মন্দ কাজ করার জন্য যতটা গুনাহ হয় ততটা দেওয়া হবে, তার জন্য 10 গুণ বেশি গুনাহ দেওয়া হবে না, সেটা বলা হচ্ছে। ওকে, আমি আবার একবার বলে দেই, দেখো বুঝতে পারবে। মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি উত্তম কাজ করবে, হ্যাঁ, ফালাহু আশরু আমসালিহা, সেই উত্তম কাজের অনুরূপ 10 গুণ বেশি সওয়াব পাবে, 10 গুণ বেশি জাযা পাবে। ওমান জাআ বিল সাইয়্যাতি, ওমান জাআ বিস সাইয়্যাতি, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, সে ব্যক্তিকে সেই মন্দ কাজের অনুরূপ ব্যতীত অতিরিক্ত যাজা দেওয়া হবে না, অতিরিক্ত শাস্তি দেওয়া হবে না। অর্থাৎ সে মন্দ কাজ করলে তার যতটা গোনা হয় ততটাই গোনা দেওয়া হবে, তার অতিরিক্ত গোনা দেওয়া হবে না। ওকে। অহুম লা ইউজলিমুন, হ্যাঁ, অর্থাৎ তিনি কারোর উপরে জুলুম করবেন না। যদি কেউ ভালো কাজ করে তাহলে তার 10 গুণ পুরস্কার দেবেন, যদি কেউ মন্দ কাজ করে তাহলে ওই মন্দ কাজের জন্য যতটুকু গুনাহ হয় ততটুকুই দেবেন, তো 10 গুণ শাস্তি তাকে দেবেন না। তো সেটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক কারোর উপরে তিনি জুলুম করবেন না। ওকে। ওকে, নেক্সট আয়াত আমাদের 165 নম্বর আয়াত। এই আয়াতটাও একটু তোমরা দেখে রাখবে, ইম্পর্টেন্ট আয়াত। আল্লাযী, তিনি মহান আল্লাহ তাআলা, যিনি জাআলাকুম, তোমাদেরকে করে দিয়েছেন, খালাইফা, খলিফা, প্রতিনিধি করেছেন, আল আরদি, কোথায়, মানে ভূমিতে, হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে কি করেছেন, প্রতিনিধি করেছেন। ওয়ারাফা, এবং তিনি উত্তোলন করেছেন, বাদুকুম, তোমাদের মধ্যে কাউকে, ফাওকা বাদিন, কারোর উপরে, দারাজাতিন, মর্যাদা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদেরকে কাউকে কারোর উপরে বেশি মর্যাদা দিয়েছেন। ঠিক আছে, কোন দিক থেকে হতে পারে, এখানে মাল সম্পদের দিক থেকে বা অন্যান্য বিষয় এখানে রয়েছে, এগুলো তোমরা দেখে রাখবে। আচ্ছা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারোর উপরে বেশি মর্যাদা দিয়েছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে, ফিমা আতাকুম, যা কিছু তোমাদেরকে দিয়েছেন, ইন্না, নিশ্চয়ই, রব্বাকা, তোমার প্রতিপালক, সারিউল ইকাব, দ্রুত শাস্তি দানকারী।
ওকে, দ্রুত শাস্তিদাতা, ইকাব মিন শাস্তি, দ্রুত শাস্তিদাতা। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, লাগফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াবান। কাদের জন্য ক্ষমাশীল? মুমিনদের জন্য। ওকে, এই যে বিষয়গুলো রয়েছে, এই যে আয়াতটা, এই আয়াতটা কিন্তু ইম্পর্টেন্ট আয়াত। তোমরা এই আয়াতটার অনুবাদটা এবং ব্যাখ্যাটা একটু দেখে রাখবে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে তাফসীরের পুরো ক্লাস কমপ্লিট করার জন্য, কমপ্লিট করে দিয়েছি। তোমরা একটু স্টাডি করো বাড়িতে, এবং আমি মেইনলি তোমাদের যে আয়াতগুলো পরীক্ষায় আসে সেই আয়াতগুলোই কিন্তু তুলে ধরেছি। ওকে, তো চলো, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও এবং এবং একটু কমেন্ট করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।